আমি এখন আমের আচার বানানোর জন্য এখানে ধনে, শুকনো লঙ্কা আর জিরে তাওয়ায় গরম করে নিয়েছি। এখন এটাকে আমি ঢেলে রাখলাম। এখন আমি কড়াইতে একটু তেল দেব। বাবা এটা একটু খুলে দাও। এখন তেলটা গরম হবে। তেলটা গরম হয়েছে। এখন আমি এটা মৌরি দিয়ে দিলাম। আর এখানে আমি আম কেটে বয়েল করে রেখে দিয়েছিলাম। এখন আমি তেলের উপরে আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে দিলাম এখানে। আর আমি এর সঙ্গে একটু নমক অ্যাড করব। একটু নমক দিয়ে দিয়েছি। আর এখন এর সঙ্গে দিয়ে দেবো বেশ কিছুটা চিনি। এখানে আম ছিল তোতাপুরি আম, বড় বড় দুটো। আর এখানে যে মশলাটা আমি তাওয়ায় ভেজে নিয়েছি কড়াইতে, এটা পাউডার করে এর সঙ্গে মিক্সড করে দেব। আমটার থেকে আস্তে আস্তে জল ছাড়বে আর চিনিটাও ধীরে ধীরে লিকুইড হতে থাকবে। চিনিটা যখন লিকুইড হয়ে যাবে আর জলটা অনেকটা টেনে নেবে, ঠিক সেই সময় আমি এই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেব। এটা ধিমে আঁচে রাখতে হবে। ধীরে ধীরে চিনিটা তাহলে লিকুইড হয়ে যাবে। আর এখানে জিরে, আস্ত ধনে আর শুকনো লঙ্কা এটা আমি পাউডার বানিয়ে নিয়ে লাস্টে আমের সঙ্গে দিয়ে দেব। এটা বানিয়ে কেউ যদি স্টোর করতে চান অনেক দিন পর্যন্ত স্টোর করা যায়, কেননা এর মধ্যে জল দেব না। পুরো চিনির যে জলটা ছাড়বে পুরোটাই শুকিয়ে নেব। অনেকটা টাইম লাগবে, কিন্তু বানিয়ে যদি কেউ রাখতে চান 1 বছর কিংবা 8-9 মাস থাকবে ভালো। তাড়াহুড়ো করা যাবে না, খুব ধীরে ধীরে চিনিটাকে লিকুইড হতে দিতে হবে। সবশেষে লাস্টে আমি পাউডারের মশলাটা দিয়ে দেব।
পাউডারের মশলাটা একটু যদি চান আগে দিতে তাও পারবেন। আমি প্রথমে এই পাউডার একটু দিচ্ছি, এইটা হলো বড়িসপ, যেটাকে আমরা মৌরি বলি। এটা মৌরির পাউডারটা আমি দিলাম। আর এখানে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। আর এখানে আমি মৌরির পাউডারটা দিয়েছি। আর এইটা পাউডার করে আমি লাস্টে দেব। কীরকম লাগলো আমের আচারটা দেখতে অবশ্যই জানাবেন।